ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। হারের কারণ নিয়ে বঙ্গ বিজেপিতে ক্ষোভের আগুন। মুখ খুলছেন একের পর এক নেতা। দিলীপ ঘোষ, জগন্নাথের পর এবার বিস্ফোরক সৌমিত্র খাঁ। টিভি9 বাংলার কাছে কোন বোমা ফাটালেন সৌমিত্র, দেখুন। এদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে, আমাকে সরাবার জন্য। কিছু তো আছেই, নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য? লোকে জেতা সিট হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। সারা বছর থেকে একদম ভোট ঘোষণা হলো, লাস্টে একদম তার ঘোষণা হতে দেরি হচ্ছে। নমিনেশন সাবমিট করতে যাওয়ার আগের দিন তার প্রার্থী অন্য জায়গায় দিয়ে দেওয়া হলো। এটা তো অবশ্যই আমার মনে হয় দলের পক্ষে ভালো, কোনো দলের পক্ষেই কোনো প্রার্থীর পক্ষে এটা শুভ নয়। 25 জনের কোর কমিটি ছিল, তাদের 20 জন অযোগ্য লোক ছিল, তার ফল দল ভোগ করছে। দিলীপ ঘোষের লড়াকু মনোভাব এবং মুকুল রায়ের রণনীতি, এই দুটো কম্বিনেশন এত সুন্দর হয়েছিল বলে আমরা 19টা সিট পেয়েছি। দিলীপ ঘোষের মুখ ছিল, দুটো কাজ হয়েছে। এখানে শুভেন্দুদা আছেন, কিন্তু তার পেছনে যে লোকগুলো আছে সেই লোকগুলো তো আমাদের কাজ করতে হবে, আদার্স ছেলেদের সাথে মিশতে হবে। ক্রমেই দলের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন দিলীপ ঘোষ। বিজেপি নেতার পাশে দাঁড়ালেন তৃণমূলের শীর্ষ নেতারা। রাজ্য রাজনীতিতে পড়ে গেছে শোরগোল। ব্যক্তিগতভাবে মনে করি যে দলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার দিলীপ ঘোষ, আর যারা ঘুষপেটিয়া বিজেপিতে তাদের আধিপত্য বেশি হওয়াতে পুরনো বিজেপিরা মার খাচ্ছে, এটা আমি বিশ্বাস করি। দুঃখ ওনার আছে, ওনার দুঃখ আছে, এবং এটা আমরাও উপলব্ধি করি ওনার দুঃখ আছে, কিন্তু কি করা যাবে। উনি যে দলে আছেন সেই দলের স্বৈরতন্ত্র, এটাই দলতন্ত্র। এরকম তো স্বৈরতন্ত্র আছেই বিজেপিতে, এবং বিজেপি দলটাই তো স্বৈরাচারী দল। দিলীপ ঘোষ কিন্তু বিজেপিটাকে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত করেছিল, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির সেন্ট্রাল পলিটিক্যাল লিডাররা দিলীপ ঘোষের কোনো সঠিক মূল্যায়ন করতে পারলো না। আর সঠিক মূল্যায়ন না করতে পারলো না, আজকে দিলীপ ঘোষ যাই হোক হেরে গেছে। দিলীপ ঘোষ হচ্ছে আসলে বিজেপির লোক, দিলীপ ঘোষই মাটি তৈরি করেছে। তো সেই দিলীপ ঘোষের মতো মানুষকে যখন এরা মূল্যায়ন করতে পারেনি, তার মূল্য ওদের দিতে হয়েছে। আমি নিশ্চিত যে দিলীপ ঘোষের মতো লোকেরা যখন সরে যাবে, আর যাদের উপর ভরসা করছে তারা যদি থাকে, আগামী 2026 সালে বিজেপি আর থাকবে না। ভোটের হার নিয়ে ফের সরব বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার মন্তব্য, এবারে লোকসভা ভোটে 38% ভোট পেয়েছে বিজেপি। আগের চেয়ে ভোট কমেছে। ভোট কমলো কেন? এত নেতা, সাংসদ, বিধায়ক ভোটের প্রচার করেছেন, প্রধানমন্ত্রী সব জায়গায় গেছেন, তাহলে ভোট কেন কমলো ভাবার দরকার আছে। যে পার্সেন্টেজ দেখানো হচ্ছে, লোকসভা ভোটে আমরা সবসময় এগোই, বিধানসভায় পিছিয়ে থাকতাম। তো 19-এর লোকসভায় প্রায় 41% ভোট পেয়েছিলাম আমরা, আর সেটা 21-এ নেমে 38-এ নেমেছিল, 38-39-এ। এবারে লোকসভা তো আমরা চেষ্টা করতাম যে 41টা পার হয়ে যাক, 45-এ হোক, সেটা টার্গেটও ছিল, তাহলে আমরা যেটা চাইছিলাম সেটা হতো। কিন্তু সেটা আবার কমে গিয়ে 38-39-এ চলে এসছে। 21-এও এত লোক ছিল না, 19-এও তো কেউ ছিলই না। দিলীপ ঘোষ ঘুরে ঘুরে প্রচার করেছিল, আর কেন্দ্রীয় নেতারা ছিলেন। এবার তো প্রধানমন্ত্রীও প্রত্যেক জায়গায় প্রায় গেছেন, এত এমএলএ এমপি আছেন, তারপরেও কেন আশানুরূপ ফল হয়নি, ভাবার দরকার আছে কিনা। যদিও দিলীপের এই ভোট কমার দাবি মানতে নারাজ সুকান্ত মজুমদার। 2,33,33 লক্ষ ভোট পেয়েছি আমরা, 1% ভোট কমেনি, ভোট বেড়েছে। উনি সম্ভবত স্ট্যাটিস্টিক্সটা দেখেননি, সিট আমরা কমে গেছে, হয় এরকম অনেক সময়। শুধুমাত্র বিজেপি কিংবা দিলীপ ঘোষে নয়, হার নিয়ে তৃণমূলের অন্দরেও কিন্তু অন্তর্ঘাতের অভিযোগ দেখা যাচ্ছে। চোরা স্রোত, কিছু কর্মীর দুই নৌকায় পা দিয়ে চলাকে দোষারোপ করছে তৃণমূলের দুজন পরাজিত প্রার্থী, দেবাংশু ভট্টাচার্য এবং পাশাপাশি বিপ্লব মিত্র। আমার ব্যক্তিগতভাবে ধারণা, অনেকগুলো জায়গাতে আমাদের এখনও রিপেয়ারিং করতে হবে,
এবং সেটা আমাদের দল জানেন, দলকে আমি আমার মতো করে জানিয়েছি। প্রত্যেকটা রাজনৈতিক দলে এমন কিছু কিছু মানুষ অবশ্যই থাকেন যারা সবসময় দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করেন, সেটা বিজেপির মধ্যেও আছে, সেটা আমার দলের মধ্যেও আছে। আমার দলে যারা রয়েছেন তাদেরকে চিহ্নিতকরণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং করে সংগঠনকে শক্তিশালী করে আমার মনে হয় আগামী 26-এর নির্বাচনের জন্য ঝাঁপানোর চেষ্টা করলে আমাদের ফলাফল 26-এ অবশ্যই ভালো হবে। আমরা 4টে অ্যাসেম্বলি জিতেছিলাম 2021-এ, আমার ধারণা এবার 7টার মধ্যে আমরা 7টাই জেতার ক্ষমতা রাখি, সেইভাবে যদি আমরা এগোতে পারি। যারা আমাদের দলের মধ্যে থেকে দলের নাম করে ধান্দাবাজি করার জন্য এখানটায় যেহেতু দল পাওয়ারে আছে তার সঙ্গে থাকছে, অপরদিকে বিরোধীদের সঙ্গেও গোপন একটা যোগাযোগ রেখে চলছে, তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে বিভিন্ন নির্বাচনগুলো যখন আসে তখন তারা বিরোধী দলকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। এই ধরনের কিছু মানুষ তো আমাদের দলেও আছে, তারা স্বাভাবিকভাবেই তারা বিরোধিতা করেছে, এবারও তারা বিরোধিতা করেছে। এদের তো এটাই হচ্ছে কাজ, এটাই ব্যবসা। আমরা যেটা আমাদের দলীয় স্তরে যেটা আমাদের যখন বলা হবে আমরা বলব। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।